দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে বিক্ষোভ মিছিল, র্যালি, সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহের ভালুকায় ট্রাফিক পুলিশের টিআই কামরুজ্জামান বকুলের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন করেছে পরিবহন শ্রমিক ইউনিয়ন। সোমবার রাতে ভালুকা বাসস্ট্যান্ডে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা সাদুল্লাপুরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল মামুন হত্যা মামলায় জামাতে ইসলামের নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জয়নপুর উপজেলা জামাতে ইসলামের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমাদের যে নির্দোষ অপরাধে যারা এখানে জড়িত, এরা আমরা এখান থেকে অব্যাহতি পাবে বলে আমাদের বিশ্বাস আর কি। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামাতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গাজীপুরে জামাতের নিবন্ধন ফেরত ও দলের শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসভা করেছে জেলা ও মহানগর জামায়াত। মঙ্গলবার মহানগরের শিববাড়ি মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জামাতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জামাতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে শহরের কাউতলি মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। শেরপুরে কলেজ ছাত্র সুমন হত্যা মামলার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জেলা আদালতের সামনে প্রায় আধা ঘণ্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নোয়াখালীর সুবর্ণচরে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা আবুল কালাম শফি চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভূমিহীন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে নোয়াখালী আদালতের সামনের সড়কে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করে ভূমিহীনরা। বরগুনায় কর্মরত একাধিক সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাংবাদিক ও স্থানীয়রা। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মঙ্গলবার টাউন হল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর নেতৃত্বে র্যালি অনুষ্ঠিত হয়। জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা জামাতের উদ্যোগে মঙ্গলবার দুপুরে শহরের শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইখতিয়ার উদ্দিন ইকতারের রূপন নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মিরাসানি মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্টভাবে শিক্ষা কার্যক্রম চলমান রাখার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভা ঈদগাহ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে সিরাজগঞ্জের জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম। বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও জামাতের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য, বিশৃঙ্খলা, চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা। মঙ্গলবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা জাতীয় মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। বাংলাদেশ জামাতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জামাত। মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রশাসক চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। আবু নাঈম শাহ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।